নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে ১ তারিখ মানে 1st মে। আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আজকে আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে। তো ও তো কালকেই এসে গেছে, কেননা আমার ডাক্তার দেখানোর আছে জন্য। আর আমাদের সাথে মা যাচ্ছে। আগে তো মার যাওয়ার কথা ছিল না, তারপরে সকালবেলায় শুনলাম যে মা যাবে। তো একদিকে খুব ভালো হচ্ছে, মা গেলে পরে কোথায় ডাক্তার দেখাচ্ছি না দেখাচ্ছি সেটাও একবার দেখে আসতে পারবে, প্লাস মায়ের কিছু মানে মাসের বাজার কেনার আছে সেটাও কিনে নেবে। তো মা গেলে একদিকে হেল্পই হয়ে যাবে। আমরা এখন বের হচ্ছি 7:30টার দিকে, কেননা ওখানে 9:30টার দিকে পৌঁছলেই হবে, 9:30 10টার দিকে। তো এখন ও তো সামনে বসে গেছে, আমরা বসেছি দুজনে পেছনে। আর আজকে হচ্ছে আমাদের যেটা প্ল্যান রয়েছে, মানে প্রত্যেকবার ডাক্তার দেখাতে গিয়ে আমি আমাদের বাড়িতেই যাই, তবে এবার আর বাড়িতে যাব না। এবার আমাদের প্ল্যান যে সারাদিন আমরা ঘুরে বেড়াবো। কেননা এই প্ল্যানটা এই কারণেই করা হয়েছে যে ডেলিভারির পরে হয়তো আমি অনেক দিন হয়তো বাইরে বের হতে পারবো না, বাইরের খাবার খেতে পারবো না। সেই কারণেই এই প্ল্যানটা করা হয়েছে যে এবার আর কোথাও না গিয়ে আমরা সারাদিন একটু ঘোরাঘুরি করব। আর আমাদের হাতে অনেকটাই সময় থাকে, কেননা সকালবেলা সেই 10টার দিকে পৌঁছে একবার ব্লাড দিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে 2 ঘন্টা পরে আর একবার ব্লাড দিয়ে, তারপরে গিয়ে আমাদের রাত 8টার সময় চেক আপের ডেটটা শুরু হয়, মানে টাইমিংটা শুরু হয়। তো এখানে ও আগে আমার নামটা বুক করে নিচ্ছে। মানে এমনিতেও ডক্টর জিবি দাসের কাছে 1 মাস আগে নাম লেখাতে হয়। তো প্রত্যেক মাসেই যখন আমি আসি তখন নাম তো লিখিয়ে যাই, কিন্তু হচ্ছে যখন ব্লাডের ব্যাপারটা আসে তখন একটা বই জমা দিতে হয়। তো ব্লাড দেওয়া আমার হয়ে গেছে, আর এখন এসে আগে সবার ফার্স্টে আমি মিষ্টি খাচ্ছি, যেটা আমি প্রত্যেকবারই করি, যে আগে মিষ্টিটা খেয়ে নিলে শরীরটা ভালো লাগে। আর তারপরেই এসে গেছে আমাদের সেই ফেভারিট পরোটা। এই পরোটাটা যে কী দিয়ে বানায় ভগবানই জানে, কিন্তু এত বেশি টেস্টি। তো সঞ্জয় দা আর ও এখানে দাঁড়িয়ে খাচ্ছে, আর এখানে আমি আর মা বসে বসে খাচ্ছি, কারণ অতক্ষণ দাঁড়িয়ে খাওয়াটা সম্ভব না। আর এখানকার টেবিলটা এতটাই উঁচু না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা সত্যিই আমাদের জন্য একটু ইম্পসিবল হয়ে যায়। তো যাই হোক, এখন ফটাফট করে খাওয়া দাওয়া করে তারপরে একটু হসপিটালের দিকেই যাব। 2 ঘন্টা পর আরেকবার ব্লাড দিতে হবে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে সামনে একটা লাভ টু জুস লেখা আছে না, এটাতে আমরা পরে একবার আসবো। এখন তো ভেবেছিলাম যে একটু জুস খাবো, কিন্তু একটুও খিদে নেই। তো 2 ঘন্টা পর ব্লাড দেওয়া আবার আমার হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কসমস মলে। ওখানে গিয়ে টুকটাক কিছু শপিং করার আছে। আর কি শপিং করছি না করছি সেটা এই মুহূর্তে তো আমি দেখাবো না। কিছুদিন পরে একটা আমি প্রপার ওটা নিয়ে ভিডিও বানিয়ে দেব। তারপরে আমি ওটা দেখিয়ে দেবো যে কি আমার কেনা হয়েছে। আর আজকে মেনলি যাচ্ছি বাবার জন্য আর ভাইয়ের জন্য কিছু জিনিস কিনতে। আর হচ্ছে দেখি যদি ওর কিছু পছন্দ হয় কিনবো, আর না হলে পরে আমাদের যে মান্থলি বাজারটা করার আছে এখান থেকে সেটাই করে নেব। তো আমরা এখানে পৌঁছেই গেছি। আর ডান সাইডে এখানে ডাবের জল বসেছে, কিন্তু এখন পেটে একটুও জায়গা নেই যে একটু জল পর্যন্ত খাবো। তো এখন ফটাফট ভেতরের দিকে যাওয়া যাক। আজকে অনেক দিন পর এখানে এসেছি, আর সত্যি কথা বলতে আমার এখান থেকে বাজার করতে ভীষণ ভালো লাগে, কেননা একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাই। আর এখানে ঢুকতে ঢুকতেই না দেখলাম যে কুর্তির একটা আলাদা রকমের সেকশন করেছে, আর এত ভালো ভালো কুর্তি যেটা বলার মতো না। তো মায়ের জন্য 2টো কুর্তি নেওয়া হয়েছে, যেটা কিনা নিয়েছি 299 করে, আর ভীষণই ভালো। আর এখানকার কালেকশান আমার সব কিছু ভালো লাগে। এই সাইডগুলোতে না, যেমন এই যে এই সাইডগুলোতে সম্পূর্ণ কাচের জিনিসের সেট রয়েছে। তো আমি সব দেখে যাচ্ছি, আর এত কম দাম রয়েছে যে বলার মতো না। তো যখন আমি পুরো আমার বাড়িটা সাজানো স্টার্ট করব, তখন আমি এই ছোটো ছোটো জিনিসগুলো নেব। আর এই সাইডে পুরোটা হচ্ছে টয় সেকশন। তো ওখান থেকে আমাদের যা যা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে। আর মোটামুটি ওখানে আমরা 2 থেকে 2.5 ঘন্টা কাটিয়েছি। আর এখন আমরা এসেছি ম্যাক্সে। এখান থেকে বাবার জন্য আর ভাইয়ের জন্য টি শার্ট নেওয়ার আছে। তো সেগুলো নিয়ে তারপরে দেখি যদি আমারও কিছু পছন্দ হয় সেটাও নেব।
নিচে এখানটাতে কি সুন্দরভাবে সাজানো আছে। সেই নববর্ষ তো চলে গেছে, কিন্তু জিনিসটা এখনও যেহেতু সাজানো রয়েছে বেশ ভালো লাগছে দেখতে। আর আজকে অনেক মাস পর আমি শপিংয়ের জন্য এভাবে বেরিয়েছি। মানে আগের দিন যখন গেছিলাম ফার্স্ট ক্রাই, সেখানে তো আর সেইভাবে কিছু কেনাকাটি হয়নি, প্লাস তেমন ঘোরাও হয়নি। তবে এখান থেকে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। আজকে একবারে ফুল পোপাট হয়ে গেছি। মানে যেখানে আমরা সব সময় খাওয়া দাওয়া করি সেই হোটেলটা আজকে বন্ধ রয়েছে। তো অনেক খুঁজতে খুঁজতে এখানে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেটা কিনা আমাদের নার্সিংহোমের অপোজিট গলিতেই রয়েছে। আর বেশ ভালো একটা পাঞ্জাবি হোটেল টাইপের রয়েছে, হোটেল কাম রেস্টুরেন্টই বলা যায়। এখানে ভাত, মানে ডাল ভাত মাছ মাংস এইসব তো সেইভাবে পাওয়া যায় না, কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা এরকম জিনিসগুলো পাওয়া যায়। তো এখন এটাতে যেহেতু ফার্স্ট টাইম, বুঝতে পারছি না যে কেমন কি আসবে না আসবে। তো আমরা এখন সিটও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে বসতে পারছিলাম না। খাবার আসলেই বলতে পারবো যে এখানে কেমন কি রয়েছে। প্রাইস তো মোটামুটি ঠিকই রয়েছে, তবে কোয়ান্টিটি কী দিচ্ছে সেটাই দেখার রয়েছে। তো আমাদের খাবার চলে এসেছে, খুব বেশি ওয়েট করতে হয়নি। মিনিমাম ওয়েটটুকু তো করতেই হবে, ওই 10-15 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছে। তো এখানে আমরা একটা পনির বাটার মশালা, আর এখানে তাওয়া রুটি একটা আছে, আর হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছি। ফ্রাইড রাইসটা যদিও বা এখনও দিয়ে পারিনি, তবে দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। যাই হোক, এটা তো আগে খাওয়া স্টার্ট করি, ফ্রাইড রাইস আসলে তারপরে আমরা বলবো যে কেমন কি হয়েছে। কোয়ান্টিটি, সত্যি কথা বলতে দাম হিসাবে কোয়ান্টিটি অনেকটাই কম রয়েছে, কিন্তু আমাদের 3 জনের জন্য এনাফ রয়েছে। তো আমাদের অপেক্ষা করতে করতে মোটামুটি এখন ডাক্তারবাবু ঢুকেই গেছে, এই যে উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে একটা জিনিস জানতে পারলাম, এতদিন আমরা শুধুই বোকা সেজে গেছি। প্রত্যেকবার আমাদেরকে ওরা ফোন করে রিসেপশন থেকে বলে যে আপনারা 8টার সময়, মানে ব্লাড দেওয়ার পরে রাত্রেবেলা 8টা থেকে নাকি ওনাদের প্রেসক্রিপশন জমা নেওয়া স্টার্ট হয়। লাইন বাই লাইন সব দেখতে থাকে। কিন্তু আজকে আমি জানলাম, আজকে যেহেতু সারাদিন আমরা এখানেই রয়েছি, তো আজকে জানলাম যে বিকেলবেলা 6টার থেকে লাইনটা স্টার্ট হয়ে যায়, যেখানে আমরা 2 ঘন্টা লেট হতাম। আর তারই কারণে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যেত। তো আজকে সত্যি মানে চারদিক থেকে শুধু পোপাটি হচ্ছি। তো যাই হোক, আমাদের 9:30টার মধ্যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এসেছি একটু জুস খেতে। জুস খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। আর এখান থেকে কিছু কলা, চিপস টিপস এইসবও নিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো আর দাসপাড়াতে পাওয়া যায় না। তো এখানে এই যে ও জুস কাউন্টারে দাঁড়িয়ে গেছে। এখানে আমরা ফার্স্টে তো বলেছিলাম মৌসুমি জুস খাবো, তারপরে যখন দেখলাম যে ম্যাঙ্গো সিজন আছে আর ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, তো এখন আমি নিচ্ছি ম্যাঙ্গো জুস একটা, আর ওরা মা আর ও নিচ্ছে হচ্ছে 2টো মৌসুমি জুস। একদিকে খুব ভালো হয়েছে যে আমরা কোথাও যাইনি জন্যই জানতে পারলাম যে রাত 8টা থেকে না, রাত 6টা থেকেই বিকেল, মানে সন্ধ্যা 6টা থেকে প্রেসক্রিপশন জমা নেওয়া স্টার্ট হয়ে যায়। তো পরের দিন থেকে আমরা এটাই করব যে কোথাও আর যাওয়া যাই করব না, 6টার সময় এখান থেকে প্রেসক্রিপশন জমা দিয়ে তাড়াতাড়ি দেখিয়ে বাড়ি চলে যেতে পারবো। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর রাস্তা থেকে মাসি, প্রীতি ওরাও উঠবে, কেননা ওরা বিয়ে বাড়িতে আছে। এখনও শিওর না, যদি আমরা পৌঁছে যাই ওদের আগে তাহলেই ওরা আমাদের সাথে যাবে, আর না হলে পরে তো ওরাও গাড়ি নিয়ে এসেছে, সেখানেই ওরা রিটার্ন করবে। রাতের রাস্তাটা একদিকে খুবই ভালো, মানে যাওয়ার সময় একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, কেননা পুরো রাস্তা এখন ফাঁকাই হবে। এইটুকু তো হালকা একটু জ্যাম রয়েছে, তবে শিলিগুড়ি মাটিগাড়া ক্রস করলে পরেই পুরো রাস্তা ফাঁকাই থাকবে। তো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকে ভেবেছিলাম যে রাস্তায় দাঁড়িয়ে রাত্রেবেলার কিছু খাবার নেব, তবে আজকে দুপুরের খাওয়াটা খেতেই এত দেরি হয়ে গেছে, 4:30টার দিকে আমরা খেয়েছিলাম, তার জন্য এখনও পর্যন্ত তো খিদে নেই। এবার তারপরে যদি রাস্তায় খিদে পায় তাহলে তো হোটেল থেকে কিছু আমরা নিয়ে নেব, আর যদি না খিদে পায় তাহলে মাকে বলেছি
যে বাড়িতে গিয়ে একটুখানি সেদ্ধ ভাত খাবো, কেননা সারাদিন এত ভুলভাল জিনিস খাওয়া হয়েছে যে এখন প্রপার একটু ডাল ভাত বা সেদ্ধ ভাত হলে তাহলে মনে হয় ভালো লাগবে। তো মা বাড়িতে এসেই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল, এখানে ঘি দিয়ে আলু কুমড়ো এসব দিয়ে সেদ্ধ ভাত করেছে। আর এখন মা আমাকে আর ওকে ভাতটা মাখিয়ে দিচ্ছে। তো এখন আমরা ফটাফট করে খেয়ে শুয়ে পড়বো। আর আজকে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন মোটামুটি 11:30 পৌনে 12টাই বাজে। তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় আমরা উঠে গেছি, আর এখন মা এখানে দিয়েছে আলু ভাজা, মিষ্টি, কলা আর রুটি। আজকে তো চলে যাবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করিনি। আর আজকে ব্লগিংটা সেইভাবে করব না, কারণ আজকে যেহেতু ও যাবে তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করব। দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি আইসক্রিম। এই আইসক্রিমটা আমাকে ঋতিকা দিয়েছিল সেই যখন আমি মালবাজারে ছিলাম। আমি তো ভুলে রেখে চলে এসেছিলাম, আমি বলেছিলাম যে বাবাকে দিয়ে দিও, তো বাবাকেও দেয়নি। ও এটা নিয়ে এসছে, বলছে তোর আসার জিনিস, সেই জন্য নিয়ে এসছি আমি। আর এদিকে মা এখন আমরা যে কালকে মার্কেটিংগুলো করেছিলাম সেগুলো এখন মা গোছাগুছি করছে। আর হ্যাঁ, আজকে বিকেলে ওর চলে যাওয়ার কথা ছিল, তবে এতটাই রোদ পড়েছে যে মা আর আজকে ওকে যেতে দেয়নি। ও কালকে একদম ভোরবেলা 5:30 6টার মধ্যে বেরিয়ে যাবে। তো মা এখানে অনেক জিনিসই মোটামুটি কিনেছে, আমার জন্য অনেকগুলো চকলেটের প্যাকেট কিনেছে, তারপরে এখানে ঝাল একটা চানাচুর। আর সত্যি কথা বলতে না, এরকম এক ছাদের নিচে সব কিছু থাকলে পরে না আমরা জিনিসগুলো ভুলেও যাই না যে কোনটা নিতে হবে কোনটা না, দেখলেই মনে পড়ে যায়। তো এখানে টুটিটাটি অনেক জিনিস নেওয়া হয়েছে। আর হ্যাঁ, ওই দোকান থেকে এই যে এগুলো নিয়েছিলাম, এটাকে তোমরা কি বলো আমি জানি না, তবে আমি তো এটাকে চাকলি বলি। এটা নিয়েছি, আর একটু মটর নিয়েছিলাম। আর এই সাইডেও আরও জিনিস রয়েছে, মা একটা ছাতা নিয়েছে, ঝুড়ি নিয়েছে। এই ঝুড়িটা আমরা 99-এ নিয়েছিলাম। 3টে ঝুড়ি আছে, আর কোয়ালিটি তো বেশি ভালো। তো এটা ঠাকুর ঘরের জন্যই মেনলি নেওয়া হয়েছে। তো এখন সব জিনিসগুলো মা একটু মিলিয়ে রাখছে। বিল তো রয়েছে, এবার মায়েদের মন তো, সেই জন্যই ওনাদের মনে হয় যে ভুল করে যদি কোনো জিনিস ওরা না দিয়ে থাকে, তো সেই জন্যই আমাকে বলছে বিলটা বের করে একবার একটু আমাকে মিলিয়ে দেন। তো এখন মাকে আগে এগুলো মিলিয়ে দেবো। তো এখন সবাই বসে আমার ব্লগ দেখছে, আর ওদিকে আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে। মা আজকে পায়েস রান্না করেছে, যেহেতু ভোরবেলা চলে যাবে, আর রান্না করেছে চিকেন কষা। তো এখন ফটাফট করে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।